নমস্কার। এখন আমরা ক্লাস 10 কোর্স দেখি 18.3 যে সদস্যতা মানে সিমিলারিটির অঙ্কগুলি আছে, এখানে এই 8 দাগ থেকে পরবর্তী কোশ্চেনগুলিকে সলভ করব। এর আগে দুটি পার্টে আমরা 7 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1 এই চ্যাপ্টারে কয়েকটি নিজে করি কোশ্চেন আছে, সেগুলিকে সলভ করেছিলাম এবং এখানে প্রয়োগের কয়েকটি কোশ্চেন আছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো সেগুলি আমরা একটু দেখে নিয়েছিলাম। তাছাড়া এখানে এই কোষে দেখে অঙ্কগুলি করার জন্য তোমাদের এই সদস্যতা সম্পর্কে বিশেষ কিছু কথা আগে থেকে জেনে নিতে হবে, যেখান থেকে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনও পড়বে, তো সেগুলি আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম। তো কেউ যদি ভিডিও দুটি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 8 দাগের কোশ্চেনটি আছে, দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR সদিশকোণী, তাদের পরিকেন্দ্র যথাক্রমে X ও Y, BC ও QR অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে BX is to QY equal to BC is to QR। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে যে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ ABC আর PQR, ঠিক আছে, এই দুটি সদিশকোণী। এবার বলা হয়েছে যে তাদের পরিকেন্দ্র যথাক্রমে X ও Y, তার মানে কি বুঝতে হবে যে এই দুটি ত্রিভুজ আমাদের বৃত্তের মধ্যে অবস্থিত। তো এখানে যেহেতু পরিকেন্দ্র বলা হয়েছে মানে আমাদের বৃত্তের মধ্যে অবস্থিত, তাই তো। তাহলে এখানে আমি দুটি ত্রিভুজ অঙ্কন করছি। এটি হচ্ছে আমি বৃত্তের কেন্দ্র ধরছি, এখানে X, এটি ধরছি Y। ত্রিভুজ দুটি ABC আর এটি হচ্ছে আমাদের PQR। দেখো ফার্স্ট আছে আমাদের ABC, ফার্স্ট আছে আমাদের X কেন্দ্র, পরে আছে আমাদের PQR, পরে আছে Y কেন্দ্র। তার মানে এই PQR এই ত্রিভুজের যে কেন্দ্রটি সেটি হচ্ছে Y, আর ABC এই ত্রিভুজের যে কেন্দ্রটি সেটি হচ্ছে X। এবার বলা হয়েছে যে BC ও QR অনুরূপ বাহু। দেখো এখানে এই BC আর QR এই দুটি হচ্ছে আমাদের অনুরূপ বাহু। তাহলে এই দুটি যদি অনুরূপ বাহু হয় তাহলে অনুরূপ বাহুর বিপরীত পাশের কোণ দুটি কি হবে? এই দুটি কোণও আমাদের সমান হবে, তাই তো। আমরা কি জানি যে কোনো সদিশকোণী ত্রিভুজের যদি অনুরূপ বাহু হয় তাহলে অনুরূপ বাহুর বিপরীত পাশের যে কোণ দুটি সেই কোণ দুটিও সমান হবে, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে দেখো, এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে BX is to QY equal to BC is to QR, ঠিক আছে। BX তার মানে আমাদের এখানে এটিকে যুক্ত করতে হবে, BX is to QY বলতে আমাদের এখানে এটি মানে এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত ইকুয়াল টু হবে আমাদের BC ইকুয়াল টু QR। এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত সমান, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমরা প্রদত্ত অংশটি লিখব। প্রদত্ত অংশ আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে সেটি লিখব, যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR সদিশকোণী এবং তাদের পরিকেন্দ্র যথাক্রমে X ও Y এবং BC ও QR অনুরূপ বাহু, ঠিক আছে। এখানে আমাদের যে তথ্যটি দেওয়া আছে সেই অনুযায়ী চিত্র অঙ্কন করেছি, সেটি আমরা প্রদত্ত অংশে লিখেছি। এবার আমাদের এখানে প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় আমরা কি লিখব? এখানে যেটি আমাদের প্রমাণ করতে হবে সেটি আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের BX is to QY equal to BC is to QR, এটি আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো এখানে এটিকে প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে, সেটি হলো X এর সঙ্গে C আর Y এর সঙ্গে R আমাদের যুক্ত করতে হবে। তাহলে সেটি আমি এখানে লিখে দিই, অঙ্কন হচ্ছে X C আর এখানে Y R যুক্ত করা হলো। এবার কথা হলো যে তোমরা অনেকে বুঝতে পারো না যে আমাদের এই সম্পাদ্যগুলি প্রমাণ করার সময় কোনটি আমাদের যুক্ত করতে হবে, সেটি আমরা কিভাবে বুঝবো। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে BX is to QY equal to BC is to QR। তাহলে এটিকে যদি আমি ভগ্নাংশকারে লিখি তাহলে আমাদের কেমন হবে? এখানে এটিকে আমি লিখতে পারি যে BX by QY ইকুয়াল টু হচ্ছে আমাদের BC by QR, তাই তো। তাহলে দেখো এখানে যদি আমরা
এই একটি ত্রিভুজ পাই আর এই একটি ত্রিভুজ পাই। এবার এই দুটি ত্রিভুজ যদি আমাদের সদিশকোণী হয় তবেই আমরা বলতে পারবো যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। মানে আমাদের এখানে যেহেতু এগুলি আমরা কী পাচ্ছি, যে অনুরূপ বাহুর অনুপাত পাচ্ছি, তাহলে এখানে যেহেতু আমাদের এটি সদিশকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে, তাহলে ত্রিভুজ করতে গেলে তো আমাদের এটিকে যুক্ত অবশ্যই করতে হবে। আর যেটি আমাদের এর মধ্যে নেই, তার জন্য যেহেতু এর মধ্যে নেই আর আমাদের এখানে প্রমাণাংশের কোথাও লেখা নেই যে আমাদের বিসির সঙ্গে ওয়াই আর এমন কোনো সম্পর্ক এখানে লেখা নেই, অথচ এটিকে প্রমাণ করার স্বার্থে আমাদের এখানে এটি লাগবে, যে সদিশকোণী ত্রিভুজ এটি প্রমাণ করার জন্য আমাদের এটি লাগবে। তার জন্য আমরা এখানে এটিকে অঙ্কন করেছি। কি বললাম এখানে বুঝতে পেরেছো? তোমাদের মধ্যে অনেকে বুঝতে পারো না যে উপপাদ্য করার সময় কোনটি আমাদের অঙ্কন করতে হবে সেটি আমরা কি করে বুঝবো, সেটির জন্য আমি বলছি। ঠিক আছে, এর মধ্যে আমি কমেন্ট পেয়েছিলাম, তার জন্য আমি একটু এক্সট্রা করেই বলছি আর কি, যে যখনই দেখবে যে আমাদের কোনো কিছু প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে গেলে আমরা কোন প্রসেসে ঠিক প্রমাণ করব। এবার এটি যেহেতু আমাদের সদিশতার উপপাদ্য, তার মানে কি আমরা সদিশকোণী ত্রিভুজ এই হিসাবে আমরা বা সদিশ ত্রিভুজ এই হিসাবে আমরা এটিকে প্রমাণ করতে পারি। এবার যেহেতু আমাদের এই বাহুটির সঙ্গে এই বাহুটি আছে, এই বাহুটির সঙ্গে এই বাহুটি আছে, এই দুটি বাহুর কথা বলা হচ্ছে, তাহলে এই দুটি বাহুর অনুপাত যেহেতু সমান, মানে কি এটি তখনই সম্ভব যদি আমাদের এটি একটি ত্রিভুজ হয়, মানে এই দুটি যদি ত্রিভুজ হয় আর এই দুটি ত্রিভুজ যদি সদিশকোণী ত্রিভুজ হয় বা সদিশ ত্রিভুজ হয়, তবেই আমরা প্রমাণ করতে পারবো যে এদের বাহুগুলির অনুপাত সমান। এবার যখনই আমাদের ত্রিভুজ দরকার, তার মানে কি এখানে আমাদের অবশ্যই এই দুটিকে যুক্ত করতে হবে, না হলে আমরা ত্রিভুজ পাচ্ছি না। তো যেহেতু আমাদের এটি প্রমাণ করার স্বার্থে আমাদের এখানে যুক্ত করতে হচ্ছে, তার জন্য আমরা এখানে এটিকে লিখেছি অঙ্কন অপশানের মধ্যে। ঠিক আছে, এবার আমরা চলে যাই সরাসরি প্রমাণে। প্রমাণে আমরা কি করব, দেখো এখানে আমরা লিখব যে বিসি ত্রিভুজ এবিসি সদিশ ত্রিভুজ পি কিউ আর এবং বিসি ও কিউ আর অনুরূপ বাহু। এবার যখনই আমাদের এই দুটি ত্রিভুজ সদিশ ত্রিভুজ আর এই দুটি বাহু অনুরূপ বাহু, তাহলে আমরা কি বলতে পারি যে অথবা আমাদের কোণ বিএসি সমান হবে আমাদের কোণ কিউ পি আর। এই দুটি আমাদের কোণ সমান হয়ে গেল। এখানে বিএসি এই কোণটি সমান হচ্ছে আমাদের কিউ পি আর। কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? যেহেতু আমাদের এবিসি পি কিউ আর দুটি ত্রিভুজ আমাদের সদিশ এবং এই দুটি অনুপাত সমান, তাহলে এই দুটির অনুপাত যেহেতু সমান, অথবা আমরা বলতে পারি এই দুটির কোণও আমাদের মানে অনুরূপ কোণও আমাদের সমান। এবার দেখো আমরা এর আগে কি করেছি, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যখন উপপাদ্যগুলি সলভ করেছি তখন আমরা কি দেখেছি যে কোনো একটি বৃত্তের যদি একই চাপের ওপর গঠিত একটি আমাদের বৃত্তস্থ কোণ থাকে আর একটি কেন্দ্রস্থ কোণ থাকে, তাহলে এক্ষেত্রে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কটি কি? সেক্ষেত্রে সম্পর্কটি হলো আমাদের এই কোণটির মান যা হবে তার দ্বিগুণ হবে এটি। কি বললাম? এই কোণটির মান যা হবে তার দ্বিগুণ হবে ওটি, যদি আমাদের একই চাপের ওপর গঠিত হয়। তোমরা যদি কেউ এখনও এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ভিডিওগুলি না দেখে থাকো, ক্লাসগুলি না করে থাকো, তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। প্লেলিস্টে দেখবে তোমরা পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর সমস্ত চ্যাপ্টারগুলি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসি এটিকে যদি আমি একটি চাপ ধরি, তাহলে এই চাপের ওপর গঠিত এটি আমাদের হচ্ছে কি বৃত্তস্থ কোণ, এটি আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের সেই শর্ত ধরে আমরা এখানে বলতে পারি তাহলে এই কোণটির দ্বিগুণ হবে আমাদের এটি, তাই তো? এই কোণটির যে মান হবে তার দ্বিগুণ হবে এটি। এখানেও একইভাবে কিউ আর এই একই চাপের ওপর গঠিত, এটি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কোণটির দ্বিগুণ হবে আমাদের এটি। এবার কথা হলো যে যেহেতু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে আমাদের এই দুটি কোণ সমান, মানে আমাদের এখানে এই দুটি কোণ সমান, তাহলে এর দ্বিগুণ এটি, এর দ্বিগুণ এটি, মানে কি এই দুটি কোণ আমাদের সমান, তাই তো? তাহলে এখন আমরা এটিকেই লিখব যে এখানে আমি চিত্র দুটি অঙ্কন করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা লিখব যে কোণ এখন, ঠিক আছে, এখন কোণ বিএক্সি ইকুয়াল টু হবে 2 কোণ বিএসি। যুক্তি হিসাবে দেব যে যেহেতু বিসি একই চাপের ওপর গঠিত কোণ বিএক্সি কেন্দ্রস্থ ও কোণ বিএসি
বৃত্তস্থ কোণ। ঠিক আছে, সেই হিসাবে আমাদের এখানে পেয়ে গেলাম যে এই কোণটি সমান হলো এই কোণের দ্বিগুণ। এবার এবং এখানে এটিকেও আমরা লিখব যে এবং কোণ QYZ সমান হচ্ছে 2 কোণ QPR। এটি এখানেও যুক্তি হিসাবে দেব, যেহেতু QR একই, এখানে লিখে নিও কথাটা আমি বলে দিচ্ছি। QR একই চাপের ওপর গঠিত, QYR কেন্দ্রস্থ কোণ, QPR বৃত্তস্থ কোণ। এই হিসাবে এটি আমাদের হলো এই কোণটি সমান এর দ্বিগুণ। এটি তোমরা এখানে লিখে নিও। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে অতএব যেহেতু আমরা আগেই পেয়ে গেছি এই দুটি কোণ আমাদের সমান, এই কোণটি সমান, তাহলে এর দ্বিগুণ সমান এটি, এর দ্বিগুণ সমান এটি। তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ BXC সমান হচ্ছে আমাদের QYZ, তাই তো। BXC এই কোণটি সমান হচ্ছে এটি। এবার এখানে এটি তো আমাদের কেন্দ্র, ভালো করে বোঝো, এটি আমাদের কেন্দ্র, এটি আমাদের কেন্দ্র। এবার এই বৃত্তের এটি যেহেতু কেন্দ্র, এই দুটি কী হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে। এবার আমরা জানি যে একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান, তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি যে এবং BX = XC, যেহেতু এখানে লিখি যে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে এটিকেও লিখব যে QY = YR। ঠিক আছে, যে QY = YR, এখানেও লিখব যে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সেই হিসেবে আমাদের এই দুটি সমান হলো। এবার আমরা এখানে কি পাচ্ছি দেখো, এই দুটি ত্রিভুজের মধ্যে ত্রিভুজ XBC এই ত্রিভুজ আর YQR এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে পাচ্ছি এই কোণটি আর এই কোণটি সমান, আর এই দুটি বাহু হচ্ছে কত, এই দুটি বাহু আমাদের সমান। তাহলে আমরা কি পাচ্ছি যে অনুরূপ বাহু হিসাবে এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত, এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত আমাদের সমান হবে। যেহেতু এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান, তাহলে এদের অনুপাত যদি নিই তাহলে অনুপাতও সমান। এবার পার্ট 1-এ আমরা কি দেখেছিলাম যে দুটি ত্রিভুজ আমাদের সদিশ হয় কোন কোন ক্ষেত্রে, দুটি ত্রিভুজ আমাদের সদিশ হয় তিনটি শর্তেও আমাদের হয়, তাই তো। তিনটি শর্তের মধ্যে কী কী দেখেছিলাম, যদি এদের তিনটি বাহুর অনুপাত সমান হয় তাহলে কোণগুলি আমাদের হয়ে যাবে সব সমান, মানে এই দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়ে যাবে, তখন সদিশকোণী ত্রিভুজ হয়ে যাবে, সেই শর্তে এটা সদিশ হয়ে যাবে। আবার দেখেছিলাম যে দুটি ত্রিভুজের কোণগুলি যদি আমাদের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে বাহুগুলির অনুপাত আমাদের সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সদিশ পাবো। আবার আমরা দেখেছিলাম যে দুটি ত্রিভুজের যদি একটি কোণের সমান অপরটির একটি কোণ হয় এবং এদের এই ধারক বাহুগুলি, এই কোণের ধারক বাহুগুলির অনুপাত যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজ দুটি সদিশ হয়ে যায়। তো এখানে আমরা সেই শর্তটি পাচ্ছি না, লাস্ট যে শর্তটি বললাম যে দুটি ত্রিভুজ তাদের যদি একটির একটি কোণের সঙ্গে অপরটির যদি একটি কোণ সমান হয় এবং কোণ দুটির ধারক বাহু যদি অনুপাত সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি আমাদের কি হচ্ছে, সদিশ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে XBC এবং YQR এই দুটি ত্রিভুজ সদিশ। তাহলে আমরা বলবো যে অতএব ত্রিভুজ XBC আর BXC একই কথা, ত্রিভুজ BXC সদিশ ত্রিভুজ QYR। এখানে শর্তটি কি লিখব, যেহেতু কোণ BXC সমান হচ্ছে কোণ QYR, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এক্ষেত্রে এটির সঙ্গে এই BX/YQ সমান, এখানে BX/YQ, এই BX/YQ এর সঙ্গে সমান অনুপাত হচ্ছে আমাদের XC, এখানে XC/YR এটি হলো, তাই তো। এই দুটি আমাদের সমান হয়ে গেল, সেই শর্তে আমরা বলতে পারি যে এখানে এই দুটি ত্রিভুজ সদিশ। ঠিক আছে, এবার এখানে তোমরা লিখে নেবে, মানে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে, না হলে তোমাদের মনে থাকবে না কথাটি। এখানে লিখে নেবে যে আমরা জানি, আমি বলছি তোমরা এখানে এটিকে লিখে নিও, ঠিক আছে, আমি লিখছি না, আমি বলে দিচ্ছি মুখে। আমরা জানি দুটি ত্রিভুজের একটির একটি কোণের সঙ্গে, আমি ছবি দেখিয়ে বলি, আমরা জানি দুটি ত্রিভুজের একটির একটি কোণের সঙ্গে অপরটির একটি কোণ যদি সমান হয় এবং তাদের ধারক বাহুগুলির অনুপাত যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সদিশ হয়। ঠিক আছে, এই কথাটি তোমরা এখানে লিখে নিও,
এবার তারপর আমরা এখানে লিখব যে অতএব যেহেতু দুটি ত্রিভুজ আমাদের সদিশ হয়ে গেল, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে এখানে আমাদের এই বাহুটির সঙ্গে এই বাহুটি হচ্ছে আমাদের অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখব যে অতএব বি এক্স বাই ওয়াই কিউ ইকুয়াল টু, আর এখানে এটির সঙ্গে এটি আমরা অনুপাত বের করব যে বিসি বাই কিউআর, এখানে বিসি বাই কিউআর। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে বের করতে হবে কি, যে বিএক্স বাই কিউ ওয়াই ইকুয়াল টু বিসি বাই কিউআর, তাই তো। তাহলে এখানে আমাদের আছে কিউ ওয়াই, তো আমাদের এখানে আমি কিউ ওয়াই করে লিখে দিই, কিউ ওয়াই। ঠিক আছে, কিউ ওয়াই বিএক্স বাই কিউ ওয়াই ইকুয়াল টু বিসি বাই কিউআর। এবার এটির আমাদের তো কি, আমাদের এই প্রামাণ্য বিষয় অনুপাতটি লাগবে। তাহলে আমি এখানে অনুপাতটি লিখে নিই। অথবা এটি অনুপাত আকারে করলে আমাদের হচ্ছে বিএক্স ইস টু কিউ ওয়াই ইকুয়াল টু বিসি ইস টু কিউআর। আর এটি আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এখানে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে প্রমাণ করলাম আশা করি বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে কি করে কোথা থেকে এলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবার আমরা এই নয়ের দাগটি করব। তো নয়ের দাগে আছে কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পিএস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এস কিউ সদিশকোণী। এর থেকে প্রমাণ করি যে পি এক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স আর। তো এখানে আমাদের কি বলা আছে, দেখো বলা আছে যে কোনো বৃত্তের, মানে যে কোনো একটি বৃত্ত আমি এখানে অঙ্কন করি, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করলাম, ধরি যে ও কেন্দ্রীয় বৃত্ত, নামটি দেওয়া নেই তার জন্য আমি যে কোনো একটি নাম দিলাম ও কেন্দ্রীয় বৃত্ত। এর দুটি যার কথা বলা আছে যে পি কিউ আর আর এস। তাহলে আমি এখানে যা যেহেতু, তাহলে বৃত্তের কেন্দ্রগামী যাবে না, তো আমি এখানে লিখি পি কিউ আর এটি লিখছি আর এস। ঠিক আছে, পি কিউ আর আর এস দুটি যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে, আমি এখানে লিখি এটি এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার কি বলা আছে যে পিএস ও আর কিউ যুক্ত করে, মানে পিএস বলতে তাহলে আমাদের এটি পিএস আর আর কিউ এটিকে আমাদের যুক্ত করার কথা বলা আছে। তাহলে এখানে যুক্ত করলাম, যুক্ত করে প্রমাণ করি যে ফার্স্ট আমাদের কি প্রমাণ করতে হবে, যে পি এক্স এস, এখানে পি এক্স এস এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আর আর এস কিউ, এখানে আর এক্স কিউ এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সদিশকোণী, সেটি আমাদের ফার্স্ট প্রমাণ করতে হবে। তারপর বলা হয়েছে যে এর থেকে প্রমাণ করি যে, মানে এই দুটি ত্রিভুজ সদিশকোণী, এটি প্রমাণ করার পর এর থেকেই আমাদের প্রমাণ করতে হবে যে পি এক্স ইন্টু এক্স কিউ, এখানে এই পি এক্স ইন্টু এক্স কিউ মানে এই বাহুটির সঙ্গে এই বাহুটিকে গুণ করলে আমরা যা পাবো সেটি সমান হবে আমাদের আর এক্স ইন্টু এক্স আর, এখানে আর এক্স ইন্টু এক্স আর। তাহলে এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমাদের প্রদত্ত অংশটি লিখব। প্রদত্ত অংশে যেটি আছে সেটি, যেহেতু আমি ও কেন্দ্রীয় বৃত্তের নাম দিয়েছি, তাহলে সেটিকে আমি লিখি ফার্স্ট ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি যা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, তাই না, এক্স বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা কি করেছি, পিএস আর আর কিউ যুক্ত করেছি, লিখি যে পিএস ও আর কিউ যুক্ত করা হলো। ব্যাস এটুকুই আমাদের দেওয়া ছিল প্রদত্ত অংশে, তো এটুকু আমি লিখেছি। ঠিক আছে, এবার আমাদের প্রামাণ্য বিষয় আমাদের দুটি। ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ, এই যে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ সদিশকোণী। তাহলে এখানে লিখি ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এস কিউ সদিশকোণী। ঠিক আছে, পি এক্স এস ও ত্রিভুজ আর এস কিউ সদিশকোণী। এটি দ্বিতীয়টি আমাদের এখানে বলা হয়েছে যে পি এক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস। তো এখানে লিখে নিই যে পি এক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস।
এটি আমাদের প্রমাণ করতে হবে। এবার এটিকে প্রমাণ করার জন্য আমাদের কিছুই অঙ্কন করতে হবে না। ফার্স্ট আমরা এটিকে প্রমাণ করব যে এই দুটি ত্রিভুজ সদিশকোণী। তো দুটি ত্রিভুজ কখন সদিশকোণী হয়? যখন এদের অনুরূপ কোণগুলি সমান হয়, তাই তো? তাহলে এখানে আমি লিখি প্রমাণ অংশে যে ত্রিভুজ PXS ও ত্রিভুজ RSQ এই দুটি ত্রিভুজের মধ্যে ফার্স্ট আমরা যেটি পাচ্ছি PXS এই কোণটি সমান হচ্ছে আমাদের RXQ এই দুটি কোণ সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। আমরা কি জানি, যখন দুটি সরলরেখাংশ এইভাবে ছেদ করবে পরস্পরকে, তখন বিপরীত পাশে যে কোণ দুটি হয় এই কোণ দুটি সমান হয়, আর এটিকে বিপ্রতীপ কোণ বলা হয়। যেমন এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, এটি বিপ্রতীপ কোণ, আবার এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, এই কোণটি বিপ্রতীপ কোণ। সেই হিসেবে আমাদের এই কোণটির সঙ্গে এই কোণটি বিপ্রতীপ কোণ হিসেবে সমান। এবার আমরা লিখব যে দ্বিতীয়ত, দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের সমান। কিভাবে? আমাদের এখানে যদি আমি ধরি PR এই একটি চাপ, এই একই চাপের ওপর গঠিত, এটিও আমাদের বৃত্তস্থ কোণ, এটিও আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে একটি বৃত্তের যদি একই চাপের ওপর গঠিত যদি অসংখ্য আমাদের বৃত্তস্থ কোণ হয়, তাহলে সকল বৃত্তস্থ কোণ সমান হবে। তাহলে এক্ষেত্রে এই দুটি যেহেতু বৃত্তস্থ কোণ একই চাপের ওপর গঠিত একই বৃত্তের, তাহলে এই দুটি কোণ আমাদের সমান। তাহলে সেই হিসেবে লিখব যে এখানে PS, দেখো এখানে PSR হবে, কিন্তু আমি PSR না বলে PSX পর্যন্ত লিখব, কারণ আমাদের এই ত্রিভুজের কথা বলা আছে। ঠিক আছে, PSR বললে আমাদের যে কোণটি বোঝাবে, PSX বললে আমাদের সেই কোণটি বোঝাবে। তো একটি লাইন কম করার জন্য আমরা এখানে এই পর্যন্ত লিখব। তাহলে এখানে লিখি যে কোণ PSX সমান কোণ, এখানে পরে এটিকে লিখব XQR, এখানে XQR যুক্তি হিসাবে দেব, যেহেতু এখানে PR একই চাপের ওপর গঠিত দুটি বৃত্তস্থ কোণ, এখানে কোণ দুটি তোমরা নাম দিয়ে দিতে পারো, তাতে একটু ভালো হবে। ঠিক আছে, এবার তৃতীয়ত, এখানে এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের সমান, সেটি আমরা দুটিভাবে বলতে পারি। আমরা জানি যে যখন দুটি ত্রিভুজের দুটি কোণ আমাদের সমান হয়ে যায়, তখন অবশিষ্ট কোণ দুটি আমাদের সমান হয়। সেই হিসেবে আমরা অবশিষ্ট কোণ হিসাবে এই দুটি কোণকে আমরা সমান বলতে পারি। দ্বিতীয়ত আবার দেখো, এই একই চাপের ওপর গঠিত এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ, সেই হিসেবে আমাদের এই দুটিকে আমরা সমান বলতে পারি। ঠিক আছে, তো আমি এখানে অবশিষ্ট কোণ হিসাবে এই দুটিকে লিখে দিই। তোমরা চাইলে এখানে সেই একই চাপের ওপর গঠিত দুটি বৃত্তস্থ কোণ হিসাবে তোমরা বলতে পারো যে এই দুটি সমান। আমি এখানে লিখি SPX সমান কোণ SRXRQ, এখানে অবশিষ্ট হিসেবে লিখে দিই। তাহলে এতটা আমার লিখতে হবে না, কারণ ঠিক আছে অবশিষ্ট কোণ হিসাবে এই দুটি কোণ আমাদের সমান। এবার আমরা কি দেখছি যে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি কোণ আমরা সমান পেয়ে গেলাম। যখনই তিনটি কোণ সমান হয়ে গেল, অথবা আমরা বলতে পারি যে ত্রিভুজ PXS ও ত্রিভুজ RSQ সদিশকোণী। ঠিক আছে, এটি আমাদের একটি প্রমাণ ছিল, তাহলে আমরা এখানে লিখি প্রমাণিত। প্রথম প্রমাণটি হয়ে গেল। এবার আমরা কি জানি যে যখন দুটি ত্রিভুজ সদিশকোণী হয়ে যায়, তখন এদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই ত্রিভুজের এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত সমান হবে, এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত সমান। তাহলে আমরা এখানে লিখব যে অতএব PX/RX। ঠিক আছে, এখানে অতএব PX/RX ইকুয়াল টু হবে আমাদের SX, আগে x লিখে দিই। ঠিক আছে, XS/QX। ঠিক আছে, এটি কারণ আমরা লিখব যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখানে লিখে নিও যে যেহেতু সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেই হিসাবে আমাদের এই দুটি সমান হলো QX। ঠিক আছে,
এটি হচ্ছে আমাদের এটি। এবার আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি আমি এখানে লিখে নিই, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমাদের px ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আমাদের বলা হয়েছে আর এক্স ইন্টু এক্সএস। এটি তো আমাদের এটি প্রমাণ করতে হবে। এবার এটিকে যদি আমি ভগ্নাংশ করে লিখি তাহলে আমাদের কেমন হবে, দেখো এখানে রাখছি আমি px আর এখানে ইকুয়াল টু দিচ্ছি। ইকুয়াল সাইনে দেখো এই দুটি তো আমাদের গুণ সম্পর্কে, তাহলে সমান চিহ্ন এই সাইডে এটির সঙ্গে এটি আছে গুণে, মানে এই সাইডে চলে আসবে আমাদের ভাগে, তাহলে হচ্ছে আমাদের এক্স কিউ। ঠিক আছে, এক্স কিউ। এবার এখানে আমি রাখছি আর এক্স, এটি আছে এটির সঙ্গে এটি আছে গুণে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগে, তার মানে এর নিচে চলে আসবে আমাদের এক্সএস। তাহলে এটিকে যদি আমরা করি এখানে বা দেখো এখানে আমাদের px আছে, তো আমি এখানে pxকে রাখছি। এবার এখানে এটি আছে আমাদের কিসে গুণে, ওপরে গুণে, তার মানে এই সাইডে চলে আসবে নিচে আমাদের ভাগে এক্সএস ইকুয়াল টু। এবার এখানে আমাদের যেটি আছে নিচে ভাগে, তাহলে এই সাইডে আমরা নিয়ে যাব কি গুণে, তাই তো, কারণ আমরা জানি যে ইকুয়াল সাইনের এই সাইডে যদি গুণে থাকে এই সাইডে চলে আসে ভাগে, এই সাইডে যদি ভাগে থাকে এই সাইডে চলে যায় গুণে, সেই হিসেবে আমরা ব্যস্ত সম্পর্ক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আর এক্স আর এখানে এটি চলে গেল এখানে। এবার এখানে আমাদের যেটি আছে সেটি আমরা লিখব, কিন্তু এখানে যেহেতু আমাদের এক্স কিউ করে আছে তাহলে আমি এটিকে এক্স কিউ করে দিয়ে দিই, তাই তো, কিউ এস আর এক্স কিউ একই কথা, তাহলে আমি এটিকে এইভাবে দিলাম। এবার এখানে বা এবার যদি আমি গুণ করি এখানে পিএক্সের সঙ্গে তাহলে গুণ হবে কে, এটি আছে সমান চিহ্ন এই সাইডের নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে এর সঙ্গে গুণে, এখানে এক্স কিউ ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের আর এক্স সমান চিহ্ন এই সাইডে এটি আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে আমাদের গুণে, এখানে হচ্ছে আমাদের ইন্টু এক্স এস। তাহলে দেখো যেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটি আমরা এখানে প্রমাণ করে নিলাম। ঠিক আছে, তাহলে এটি আমরা লিখব প্রমাণিত। এখানে কি করলাম যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আরও একবার করে বলে দিচ্ছি। দেখো যেহেতু আমরা এখানে প্রমাণ করে নিয়েছি এই দুটি ত্রিভুজ আমাদের সদিশকোণী। ঠিক আছে, এখানে এই যে দুটি ত্রিভুজ এই দুটি ত্রিভুজ যেহেতু সদিশকোণী তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমাদের সমান, সেই হিসেবে এই বাহুটির সঙ্গে এই বাহুটি আর এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত যদি আমরা ধরি তাহলে এই অনুপাত মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হলো। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে হবে এটি, তাহলে এটিকে আমাদের একটি ভগ্নাংশকারে নিয়ে আসছি যাতে করে আমাদের এটি সাজাতে সুবিধা হয়। তো এখানে আমরা পাচ্ছি যে এটির সঙ্গে এটি গুণ সম্পর্ক আছে, তাহলে এখানে আমি এটিকে এখানে রাখছি, এটি আমাদের গুণে আছে মানে সমান চিহ্নে এই সাইডে তাহলে ভাগে চলে গেল, এটি আমাদের ওপরে আছে গুণে এর সঙ্গে এটি আছে গুণে, তাহলে এই সাইডে চলে এলো ভাগে, তাহলে এটিকে আমি এই আকারে সাজিয়ে নিয়েছি যে আমাদের এখানে পিএক্স করতে পিএক্স, এখানে এটি আছে ওপরে মানে গুণে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগে, কারণ আমরা পরের লাইনটা আমাদের এই আকারে আনতে হবে, তাহলে এই আকারে আনতে গেলে আমাদের এই আকারে আনতে হবে, তাই তো, সেই হিসেবে আমি এটিকে এই লাইনটিকে এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে এটি আমাদের এখানে চলে এলো। এবার এখানে আমাদের এটি নিচে আছে, তাহলে এখানে চলে যাচ্ছে আমাদের ওপরে, আর এখানে এই কিউ এক্সের জায়গায় আমি এক্স কিউ করে দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এক্স কিউ, তাহলে এখানে এক্স কিউ করতে এক্স কিউ থাকলো। এবার আমরা এখানে এটির সঙ্গে এটিকে গুণ করছি, কারণ এটি আছে নিচে মানে ভাগে, এই সাইডে চলে গেলো গুণে, আবার এখানে ইকুয়াল টু করতে ইকুয়াল টু এখানে এটির সঙ্গে এটি চলে গেলো এখানে গুণে, তাহলে এখানে হয়ে গেল। তাহলে যেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটি আমরা প্রমাণ করলাম। আর এখানে ভগ্নাংশটি না ঘুরিয়েও তোমরা আগে গুণ করে নিয়ে তারপর তোমরা গুণ যে সংখ্যাগুলি হবে তার স্থান বিনিময় করেও কিন্তু তোমরা এখানে প্রমাণাংশটিকে ঠিকভাবে সাজাতে পারো। ঠিক আছে, এবার আমরা এই 10-এর দাগটি প্রমাণ করব। তো 10-এর দাগে আছে একটি সরলরেখার ওপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ওটি পি কিউ এর ওপর লম্ব। প্রমাণ করি যে 1/OT ইকুয়াল টু 1/PR প্লাস 1/QS। তো এটিকে আমরা কীভাবে প্রমাণ করবো, দেখো ফার্স্ট বলা হচ্ছে যে একটি সরলরেখাংশের ওপর পি এবং কিউ দুটি বিন্দু। তো আমি একটি সরলরেখাংশ নিচ্ছি, এর উপর পি আর কিউ দুটি বিন্দু নিয়েছি। এবার বলা হচ্ছে যে পি এবং কিউ বিন্দুতে সরলরেখাংশটির ওপর পি আর এবং কিউ এস লম্ব, মানে এখানে আমাদের পি আর কিউ এস আমাদের এখানে ধরি পি আর এটি কিউ এস লম্ব। এবার বলা হচ্ছে যে পিএস এখানে দেখো পিএস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। পির সঙ্গে যদি আমি এসকে যুক্ত করে দিই আর কিউর সঙ্গে যদি আমি আরকে যুক্ত করে দিই, একটি বিন্দুতে ছেদ করেছে, তো বলা হয়েছে যে এটি হচ্ছে ও, তো ও বিন্দুতে ছেদ করে। এবার বলা হচ্ছে ওটি পি কিউর ওপর লম্ব, এখানে ও থেকে যদি টি করি তাহলে এটি পি কিউর ওপর এটি আমাদের লম্বভাবে অবস্থান করছে। প্রথমেই বলা হচ্ছে যে এটি আমাদের উপর লম্ব, এখানে এটিও লম্ব, মানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি আমাদের এখানে লম্বভাবে অবস্থান করছে, মানে 90 ডিগ্রি করে। প্রমাণ করি যে এবার এর থেকে আমাদের প্রমাণ করতে হবে 1/OT ইকুয়াল টু হবে আমাদের 1/PR প্লাস 1/QS।
কিউএস। তো এটি আমরা কীভাবে প্রমাণ করব? ফার্স্ট আমরা এখানে প্রদত্ত অংশটি লিখে নিই। প্রদত্ত অংশে আমাদের এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এটিকে আমি লিখে নিচ্ছি। তোমরা যদি চাও অন্যভাবে ঘুরিয়ে ফিরেও লিখতে পারো। লিখি, একটি সরল রেখার ওপর পি এবং কিউ দুটি বিন্দু পি এবং কিউ বিন্দুতে সরল রেখাটির ওপর যথাক্রমে পিআর এবং কিউএস লম্ব। পিএস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর ওটি পিকিউ এর ওপর লম্ব। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত ঠিক যেমনটি আছে আমি তেমনটি করে এখানে প্রদত্ত অংশটি লিখে নিয়েছি। এবার আমাদের প্রামাণ্য বিষয়। এখানে আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ বইতে যেটি আছে সেম লিখেছি বলে। প্রামাণ্য বিষয় যেটি আছে সেটি লিখব, যে 1/OT ইকুয়াল টু 1/PR প্লাস 1/QS। ঠিক আছে, এটি আমাদের প্রমাণ করতে হবে। এবার এটিকে প্রমাণ করার জন্য এক্সট্রা আমাদের কিছুই অঙ্কন করতে হবে না, সরাসরি চলে যাব আমরা প্রমাণে। তো প্রমাণ অংশে আমাদের এখানে 4টি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। সেই 4টি ত্রিভুজ যে সদিশকোণী সেটি আমাদের প্রমাণ করতে হবে, মানে দুটি দুটি করে। ফার্স্ট আমি এখানে এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটি, এটি আমরা সদিশকোণী প্রমাণ করব বা সদিশ প্রমাণই করব। আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেটি আমরা এখান থেকে পেয়ে যাব। একইভাবে এখানে এই ত্রিভুজটির সঙ্গে এখানে এই ত্রিভুজটি আমাদের সদিশকোণী এবং সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেটি আমরা প্রমাণ করব। তো ফার্স্ট এখানে লিখি যে RPQ এই ত্রিভুজটির সঙ্গে OTQ এই দুটি ত্রিভুজ। ঠিক আছে, তো এখানে লিখি ত্রিভুজ RPQ ও ত্রিভুজ OTQ। ফার্স্ট একটি একটি করে লিখি। প্রথম কথা হলো যে RPQ সমান OTQ। RPQ OTQ এই দুটি কোণ আমাদের সমান, কারণ কি এই দুটি কোণ আমাদের এই ভূমির সঙ্গে এরা লম্বভাবে অবস্থান করছে, মানে 90 ডিগ্রি, সেই হিসেবে সমান। দ্বিতীয়ত এটি আমাদের সাধারণ কোণ। সাধারণ বলতে এই কোণটি এই ত্রিভুজেরও আছে, এই ত্রিভুজেরও আছে, দুটি আছে, তার জন্য এটি সাধারণ কোণ। তাহলে এখানে কোণ RQP সমান কোণ OQT। ঠিক আছে, এই দুটি সাধারণ। অবশিষ্ট কোণ হিসাবে আমরা লিখতে পারি এখানে এই দুটি কোণ সমান। তাহলে এখানে PRQ, কোণ PRQ সমান হচ্ছে TOQ। অবশিষ্ট কোণ হিসাবে আমাদের এই দুটি কোণ সমান। যখনই এই দুটি ত্রিভুজের মধ্যে 3টি কোণ সমান পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ RPQ ও ত্রিভুজ OTQ সদিশকোণী। যখনই সদিশকোণী হয়ে গেল, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে সেই হিসেবে আমরা এখানে ধরবো OTর সঙ্গে RP। ঠিক আছে, এখানে লিখি যে অতএব OT/RP ইকুয়াল টু, এখানে হবে আমাদের TQ/PQ। ঠিক আছে, এখানে হবে আমাদের TQ/PQ। এটিকে আমি 1 নং ধরি। এবার দেখো, আবার আমাদের এখানে এই ত্রিভুজটির সঙ্গে এই পুরো ত্রিভুজ, এটি আমাদের সদিশকোণী, সেটি আমরা প্রমাণ করব। কিভাবে করব? এখানেও লম্বভাবে অবস্থিত, এটি লম্বভাবে অবস্থিত, মানে 90 ডিগ্রি কোণ।
এই কোণটি দুটি ত্রিভুজের মধ্যে আছে, মানে সাধারণ কোণ। অবশিষ্ট কোণ হিসাবে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান। অতএব দেখছি যে এখানে ঠিক যেমনভাবে আমরা প্রমাণ করলাম সদিশকোণী, সেম একইভাবে আমরা প্রমাণ করব এটিও সদিশকোণী। তো যেহেতু অনুরূপভাবে প্রমাণ করব, তার জন্য আমরা এখানে এক্সট্রা সমস্ত লাইনগুলি না লিখে আমরা লিখে দেবো অনুরূপভাবে এই দুটি ত্রিভুজের সদিশকোণী। তাহলে এখানে লিখি যে SPQ আর OPT এই দুটি ত্রিভুজ অনুরূপভাবে সদিশকোণী। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ SPQ ও ত্রিভুজ OPT সদিশকোণী। যখনই সদিশকোণী হয়ে গেল, এদেরও অনুরূপ বাহুগুলি অনুপাত সমান OT/SQ। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে OT/SQ ইকুয়াল টু হবে এখানে PT/PQ, সমান হবে এখানে PT/PQ। এটি আমি 2 নং পাচ্ছি। এবার 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, এখানে লিখে নিও যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। যেহেতু এখানেও লিখবে, ঠিক আছে, যেহেতু সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেই হিসাবে এটির সঙ্গে আমরা এই অনুরূপ বাহুগুলির অনুপাতটি সমান এখানে লিখেছি। এখানেও সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেই হিসেবে এখানে লিখেছি। এবার 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই আমরা, বাম পক্ষটির সঙ্গে বাম পক্ষটি, ডান পক্ষটির সঙ্গে ডান পক্ষটি আমরা প্লাস করব। তাহলে এখানে OT/PR প্লাস OT/SQ ইকুয়াল টু হবে, দেখো এটি সমান এটি, এটি সমান এটি, তাহলে এই দুটির বাম পক্ষকে প্লাস করলে এই দুটির ডান পক্ষ আমাদের প্লাস হবে। TQ/PQ প্লাস PT/PQ হলো। এবার এটিকে, এই অংশটিকে যদি আমি এখানে প্লাস করি, তাহলে কি হচ্ছে, এই দুটির যেহেতু ভগ্নাংশকারে আছে, তাহলে আমি ভগ্নাংশকারে যদি প্লাস করি, তাহলে এখানে হচ্ছে আমাদের PQ হচ্ছে আমাদের এদের হরের লসাগু। PQ দিয়ে PQকে ভাগ করলে হচ্ছে আমাদের TQ প্লাস এটি দ্বারা, এখানে দেখো PQর সঙ্গে PQকে ভাগ করলে 1 থাকে, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হয়, এটি দিয়ে এটিকে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে আমাদের PT হচ্ছে ইকুয়াল টু TQ আর PT কী হচ্ছে দেখি, এখানে TQ আর PT মোট টোটাল আমাদের কি PQ হচ্ছে, তাই তো। TQ আর PT এটি আর এটি মোট টোটাল কি PQ হচ্ছে, তাহলে আমরা এটিকে লিখে দেবো PQ। আর নিচে আছে PQ, তাহলে সমান কত হয়ে গেলো 1। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে অতএব এখানে OT/PR প্লাস OT/SQ সমান 1, তাই তো। এটি সমান, দেখো এটি সমান এটি, আবার এটি সমান এটি, এটি সমান এটি, তাহলে এটি সমান 1, তাহলে তার মানে এটি সমান 1। এবার এখানে বা উভয় ভগ্নাংশকারের ওপরে আছে OT, তাহলে OTকে যদি আমি কমন নিই, তাহলে আমাদের এখানে কি থাকছে 1/PR প্লাস 1/SQ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এখানে বা এখানে আমাদের 1/PR প্লাস 1/SQ ইকুয়াল টু 1। OT আছে গুণ সম্পর্কে, তাহলে এখানে চলে যাবে আমাদের ভাগ সম্পর্কে। এবার আমাদের প্রমাণ করতে হবে কি 1/OT ইকুয়াল টু আমাদের এখানে 1/PR প্লাস 1/SQ। ঠিক আছে, SQ নয়, এখানে আমাদের QS আছে, তো আমি এখানে QS আকারে লিখে দিতে পারি, কারণ SQ আর QS একই হবে। তাহলে এখানে বা যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে 1/OT ইকুয়াল টু হচ্ছে 1/PR প্লাস 1/, আমরা SQ লিখলেও হবে, কিন্তু তোমাদের বইতে যেহেতু QR করে QS করে লেখা আছে, তাহলে QS লিখে দিলাম। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটি হলো আমাদের প্রমাণিত। কি করে করলাম আশা করি বুঝতে পেরেছ, তবু একটি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে আমাদের এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটি প্রথম সদিশকোণী প্রমাণ করলাম, এদের এই কোণগুলি 90 ডিগ্রি লম্বভাবে অবস্থিত, মানে 90 ডিগ্রি, এটি সাধারণ কোণ, আর এটি আমাদের অনুরূপ বাহু, আর এটি অবশিষ্ট কোণ হিসাবে আমাদের এই দুটি ত্রিভুজের মধ্যে 3টি কোণই আমরা কী পেয়ে গেলাম, অনুরূপ কোণগুলি সমান পেয়ে গেলাম, অতএব আমাদের সদিশকোণী ত্রিভুজ হলো। একইভাবে এই দুটি আমাদের সদিশকোণী ত্রিভুজ হলো, আর আমরা জানি যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেই হিসাবে দুটি আমাদের হয়ে গেল এখানে সদিশকোণী ত্রিভুজ, আর তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হলো। আর এখানে দুটি থেকে আমরা বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষকে প্লাস করলে আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এই 11 দাগটি সলভ করব। তো 11 দাগে আছে, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ ABC
বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর ওপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি সদিশকোণী। এর থেকে প্রমাণ করি যে এবি ইজ টু এসি ইকুয়াল টু এই ইজ টু এডি। দেখো এখানে আমাদের কি বলা আছে, একটি বৃত্তের কথা বলা আছে। তো এখানে যদি আমি ফার্স্ট একটি বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, বলা হয়েছে যে একটি বৃত্ত, তার অন্তর্লিখিত এবিসি একটি ত্রিভুজ। তাহলে এখানে আমাদের অন্তর্লিখিত মানে ভেতরে হবে, ধরছি এখানে এবিসি, এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেল। এবার বলা হয়েছে যে বৃত্তের ব্যাস এডি, এডি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে আমি এখানে মনে করো যে এটি কেন্দ্র, ঠিক আছে, যে বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এডি, হলো এডি বৃত্তের ব্যাস। এই এবার বলা আছে যে এই কোথায় আছে, এই বিসি বাহুর ওপর লম্ব। তাহলে বিসি বলতে আমাদের এটি, তাহলে বিসি বাহুর ওপর আমাদের এই মানে আমাদের মনে করো যে এটি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এটি এরূপ জায়গায় আসছে এই, ঠিক আছে, এই বিসি বাহুর ওপর লম্ব, এই বিসি বাহুর ওপর এই লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এবার আমাদের প্রমাণ করতে হবে এইবি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটি আর এসিডি, এখানে এসিডি এই যে ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ, ঠিক আছে, এইবি মানে এই ত্রিভুজটি আর এখানে এসিডি এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সদিশকোণী, সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এর থেকেই প্রমাণ করতে হবে যে এবি, এখানে এবি ইন্টু এসি এই দুটিকে গুণ করলে সমান হবে এই ইন্টু এডি, ঠিক আছে। এটি আমরা কীভাবে প্রমাণ করব, দেখো ফার্স্ট আমাদের প্রদত্ত অংশে এখানে আমি এই পর্যন্ত পুরোটা লিখে নিই। বৃত্তের একটি কেন্দ্রের নাম দিয়ে দেবো, ও দিয়ে দিই। তাহলে আমি এখানে লিখি যে একটি বৃত্তের জায়গায় লিখি ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর ওপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এই পর্যন্ত, এই পর্যন্ত নয়, এখান থেকে আমাদের এই পর্যন্ত লিখতে হবে। তাহলে আমি তাহলে দেখো এখানে আমরা প্রদত্ত অংশটি কী লিখেছি, এখান থেকে ধরে এই পর্যন্ত লিখেছি। এখানে আমি শুধুমাত্র একটু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু বৃত্তের কেন্দ্রের নাম দিয়েছি ও, তার জন্য লিখেছি যে ও কেন্দ্র বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। যেটি আমাদের এখানে তথ্য দেওয়া আছে সেটি আমি এখানে লিখেছি। এবার এখান থেকে আমাদের দুটি প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি প্রামাণ্য বিষয় লিখি। প্রামাণ্য বিষয় আমাদের দুটি করতে হবে। তাহলে প্রথমটি হচ্ছে ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিডি সদিশকোণী, ঠিক আছে, এইবি এসিডি সদিশকোণী। দ্বিতীয়ত আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি হলো এবি ইন্টু এসি ইকুয়াল টু এই ইন্টু এডি, এবি ইন্টু এসি ইকুয়াল টু এই ইন্টু এডি, ঠিক আছে। এবার এটিকে প্রমাণ করার জন্য আমাদের কিছুই অঙ্কন করতে হবে না, সরাসরি চলে যাই প্রমাণে। প্রমাণাংশটি আমরা কিভাবে করব, দেখো ফার্স্ট আমি এই দুটি ত্রিভুজ যেহেতু সদিশকোণী সেটি প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে ত্রিভুজ দুটির নাম লিখে নিই, ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিডি, এইবি ও এসিডি এর দেখো এখানে বলা হয়েছে যে এটি বিসি এর ওপর লম্ব, মানে এটি আমাদের 90 ডিগ্রি কোণ। আর এখানে আমাদের বলা হচ্ছে এডি, এটি হচ্ছে বৃত্তের ব্যাস। ভালো করে বোঝো, প্রথমত যদি এই ত্রিভুজটি ধরি তাহলে এই ত্রিভুজের এটি লম্ব বলা হয়েছে মানে 90 ডিগ্রি। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয়, এই ত্রিভুজেরও একটি কোণ আমাদের 90 ডিগ্রি খুঁজে বের করতে হবে। তাহলে কোণটি 90 ডিগ্রি,
যেহেতু বলা আছে এডি এটি বৃত্তের ব্যাস, তো আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের যদি ব্যাসের ওপর অর্ধবৃত্তস্থ কোণ হয় সেটি কি 90 ডিগ্রি হয়। এটি আমরা এর আগে বৃত্তস্থ যে উপপাদ্য আছে সেখানে দেখেছিলাম। তো এক্ষেত্রে এডি যেহেতু বৃত্তের ব্যাস আর এটি এই সি বিন্দুটি যেহেতু বৃত্তের ওপর অবস্থিত, মানে এটি আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সেই হিসাবে এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখে নিই যে AEB কোণ AEB সমান হচ্ছে আমাদের এখানে ACD এটি। আর এখানে আমরা যুক্তি হিসেবে দিতে পারি যে কোণ ACD অর্ধবৃত্তস্থ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ হিসাবে এটি আমাদের 90 ডিগ্রি। আর এখানে লম্ব তো আমাদের আগে থেকে বলাই আছে। এবার আমাদের আরও একটি কোণ সমান সেটি প্রমাণ করতে হবে। তাহলে অবশিষ্ট কোণ হিসেবে বাকি কোণটা আমরা সমান প্রমাণ করতে পারবো। তো সেটি দেখছি এই কোণটি আর এই কোণটি সমান। কীভাবে সমান? এখানে এসি এই যে চাপটি আছে এই চাপের ওপর দেখো এটি আমাদের হচ্ছে বৃত্তস্থ কোণ, এটি বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের একই চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ সমান। সেই হিসাবে এসি চাপের ওপর এই কোণটি হচ্ছে এই ত্রিভুজের আর এই কোণটি হচ্ছে এই ত্রিভুজের। তাহলে এটি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। সেই হিসেবে এই দুটি কোণ সমান। তাহলে আমি এখানে দ্বিতীয়ত লিখি যে কোণ ABE সমান হচ্ছে ADC। আমি এখানে ABC পর্যন্ত যাইনি, কারণ আমাদের এখানে এই ত্রিভুজের কথা বলা আছে, তার জন্য এটি, ঠিক আছে। আমরা যদি করি আরও একটি এক্সট্রা লাইন হয়ে যাবে যে ABC বলবো, তারপর আবার আমরা ABE বলবো। তো আমরা এখানে ডাইরেক্ট এইভাবে করে দিয়েছি। এবার এখানে লিখে দিই যে যেহেতু এসি চাপের ওপর গঠিত দুটি বৃত্তস্থ কোণ, ঠিক আছে, দুটি যেহেতু বৃত্তস্থ কোণ তার জন্য আমরা লিখেছি এসি চাপের ওপর গঠিত দুটি বৃত্তস্থ কোণ, সেই হিসেবে এই দুটি সমান। এবার অবশিষ্ট কোণ হিসাবে তাহলে আমাদের এই কোণটি থাকছে আর এখানে এই কোণটি থাকছে এই দুটি ত্রিভুজে, তাহলে BAE আর এটি থাকছে DAC, তাই তো। তাহলে এখানে লিখি যে তৃতীয়ত এখানে কোণ BAE সমান থাকছে কোণ DAC, এটি অবশিষ্ট কোণ হিসাবে এই দুটি কোণ সমান হলো। এবার যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি কোণ আমরা সমান পেয়ে গেলাম, অতএব এখানে বলতে পারি ত্রিভুজ AEB ও ত্রিভুজ ACD সদিশ কোণী, ঠিক আছে, সদিশ কোণী। এবার আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে একটি প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। এখানে আবার দ্বিতীয় প্রমাণ করব, তাহলে এখানে লিখি আবার যেহেতু ত্রিভুজ AEB ও ত্রিভুজ ACD সদিশ কোণী, অতএব এদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। এবার আমাদের এখানে কোনটির সঙ্গে কোনটি বলা আছে দেখো, এখানে আমাদের যেটি প্রমাণ করতে হবে এটি আমি ফার্স্ট ভগ্নাংশকারে লিখে নিই, দেখি আমাদের কি আসছে। ভগ্নাংশকারে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমাদের AB সমান AC গুণে আছে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের AC, এখানে আছে আমাদের AE, এখানে আছে AD, তাহলে আমাদের এরূপ হবে AB দেখো AB আর AD, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই বাহুটির সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটি অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখি যে AB বাই AD, এখানে অতএব AB বাই AD ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে AE বাই AC। AE বলতে আমাদের এই বাহুটির সঙ্গে এই বাহুটি, তাই তো। এখানে যখনই আমরা এই যে গুণ সম্পর্কের মানটি আছে যেটি আমাদের প্রমাণ করতে হবে, সেটিকে যখনই আমরা ভগ্নাংশকারে নিয়ে নিলাম তখনই আমরা এখানে দেখতে পেলাম যে এদের এখানে কোন অনুরূপ বাহুগুলি আমরা নেব। দেখো যেহেতু আমাদের এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত পাশের কোণ হচ্ছে আমাদের, মানে এই দুটি কোণ সমান, ঠিক আছে, এই দুটি কোণ সমান মানে তাহলে এদের যে অনুরূপ বাহুগুলি এর বিপরীত পাশের কোণগুলি অনুরূপ বাহু, তাহলে এই কোণটি এই বাহুটির সঙ্গে এই বাহুটি অনুরূপ বাহুটি হচ্ছে। এবার কথা হলো আমি এই বাহুটি নেব কি না সেটি আমরা কি করে জানবো, যদি আমরা এখানে এটিকে একটু ভগ্নাংশ করে নিই। এটি জাস্ট আমি তোমাদের মানে এখানে বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু করবে না, তোমরা যদি করতে চাও তোমরা রাফ হিসাবে অন্য কাগজে করে নেবে, ঠিক আছে। তো এখানে আমাদের অনুরূপ বাহু
এই দুটি কোণ সমান, তাহলে এদের বিপরীত পাশের বাহু হচ্ছে এই দুটি, তাহলে এই দুটি বাহু হচ্ছে অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহুর আমরা এখানে অনুপাতটি নিয়ে নিলাম। দ্বিতীয়ত আমরা কোণটি নিয়েছি এটির সঙ্গে এটি, এবার এই কোণটির সঙ্গে আমরা কী পেয়েছিলাম, এই কোণটির সঙ্গে এই কোণটি আমরা সমান পেয়েছিলাম, তাহলে এই দুটি কোণ যেহেতু সমান তাহলে এদের বিপরীত পাশের বাহুগুলো অনুরূপ বাহু, তাহলে এর বিপরীত পাশের বাহু এটি, এর বিপরীত পাশের বাহু এটি, তাহলে সেই হিসেবে আমাদের এখানে দেখো এখানে এ ই, এখানে হচ্ছে এ ই, আর এই বাহুটির এই কোণটির বিপরীত পাশের বাহু এসি, তাহলে এ ই বাই এসি, ঠিক আছে, তাহলে এটি সমান হচ্ছে এ ই বাই এসি। এবার আমরা এখানে পরেরটি আর লিখব না, আমরা এখানে যে আমাদের এই বাহুটি আর এই বাহুটি এই অনুপাতটি নেওয়ার দরকার নেই, যদি আমাদের প্রমাণাংশের মধ্যে থাকতো তাহলে আমরা অবশ্যই লিখতাম, এখানে নেই যখন তাহলে এক্সট্রা করে আর কেন নেব, ঠিক আছে। এবার এখানে এটিকে গুণ সম্পর্কে করে দিই, যে এ বি ইন্টু এটি আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, এসি ইকুয়াল টু এ ই ইন্টু এডি আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে এডি, আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটি প্রমাণিত হয়ে গেল। তাহলে আশা করছি এটিও কিভাবে করা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজ আমাদের এখানে এই কোষে দেখি 18.3 সমস্ত উপপাদ্যগুলি হয়ে গেল, আর এখান থেকে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলি তো আমি পার্ট 1-এই বলে দিয়েছিলাম, আর তাছাড়া এগুলো একটু দেখে নিও, এর মধ্যে থেকে এটি একটু কিন্তু 10-এর দাগটিও তোমাদের পরীক্ষা আসার মতো একটি আছে, অন্যগুলি যে নেই তা নয়, সমস্তগুলো একটু দেখে নেবে। কি হয় দেখলে মনে করো যে একটু তুমি দেখেছো ভালো করে, এবার মনে করো যে সেম এই টাইপের অন্য কোনো একটি দিল, তখন তুমি কি করবে, এটি যেভাবে করেছো সেই একই প্রসেস লাগিয়ে সেটি তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। তার জন্য এই উপপাদ্যগুলি তোমরা যত পারো তত একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। তাহলে আজ আমাদের এখানে সমস্তগুলি হয়ে গেল, আর পরের দিন আমরা 18.4 সেগুলি আমরা দেখব, ঠিক আছে। আর এখান থেকে কোন কোন কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেব। আর এখানে যে এই যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলি আছে এগুলি আমি তোমাদের লাইভ ক্লাসে, যেমন এর আগে যখন আমি তোমাদের করিয়েছিলাম বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যে শর্ট কোশ্চেনগুলি ছিল লাইভে যেমন করে দিয়েছিলাম, এগুলো তোমাদের লাইভ করে করিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হয়তো আমাদের দুটি পার্ট আগে আমাদের এমনি করতে হবে, আর তারপরে আমি এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলি তোমাদের লাইভে করে দিতে পারবো।